আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা অথ কন্ট্রোলার তৈরি করেছিলাম। এখন আমরা হচ্ছে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব ইউআই এর সাথে। ওকে, সো আমি দেখেন বাইন্ডিংয়ের মধ্যে অথ বাইন্ডিং নামে একটা ডাট ফাইল তৈরি করেছি। সেখানে আমি গেটকে ইম্পোর্ট করলাম অ্যান্ড ক্লাস অথ বাইন্ডিং এক্সটেন্ড করব বাইন্ডিংস দ্বারা, অ্যান্ড দেন এখানে একটা ওভাররাইড মেথড রয়েছে। আমি এখানে এই ইরোডটার উপরে হোভার করলে আপনি দেখবেন যে মিসিং একটা বাইন্ডিং ডিপেন্ডেন্সি, যেটা ওভাররাইড করতে হবে। সো আমি এটাকে জাস্ট ক্লিক করে ওভাররাইড করে দিলাম। আমরা এখানে গেট ডট ল্যাজি পুট, আমরা এখানে ল্যাজি পুট করবো। সো আমরা কাকে ল্যাজি পুট করবো? আমরা অথ কন্ট্রোলার, অ্যান্ড দেন আমরা এখানে বললাম যে অথ কন্ট্রোলার। ওকে, সো আমরা একটা অথ কন্ট্রোলারকে জাস্ট কি ল্যামডা ফাংশনের মাধ্যমে আমরা পুট করে নিলাম, মানে ল্যাজি পুট করে নিলাম। যখন লাগবে তখন এই কন্ট্রোলারটা আমাদের মেমোরিতে জায়গা নেবে। ওকে, তো সেভ। এবার আসেন আমরা এই কন্ট্রোলারটাকে এই যে বাইন্ডিং সেটাকে আমাদের ইনিশিয়াল করে দিতে হবে। এর জন্য আমরা চলে যাব কোথায়? রাউটস অ্যান্ড অ্যাপ রাউটস। এই রাউটের মধ্যে দেখেন আমাদের যে এখানে লগ ইন পেজটা আছে, লগ ইন রাউট। সো দেখেন গেট স্টার্ট, এই যে লগ ইন, এই রাউটের যে বাইন্ড। সো এখানে যে দেখেন এই যে গেট পেজের মধ্যে আপনি বাইন্ড নামে প্যারামিটার পাবেন। যদি আপনি একাধিক বাইন্ড করতে চান সেক্ষেত্রে বাইন্ডস নেবেন। দেখেন এটা হচ্ছে লিস্ট রিটার্ন করে, আর আমাদের যদি একটা লাগে সেক্ষেত্রে আমরা বাইন্ডে নিব শুধু। সো আমাদের একটাই, সো এটার নাম হচ্ছে অথ বাইন্ডিং। জাস্ট আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, সো দেখেন এটা হয়ে গেছে ইম্পোর্ট, রাইট? ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমাদের মূলত কি হবে যখন আমি একবার প্রজেক্টটা রান দিই, আগে বলি কি হচ্ছে, দেন আমি কি করেছি সেটা বুঝাই দিচ্ছি। সো দেখেন আমরা যখন লগ ইনে ক্লিক করব ইনিশিয়ালি, তখন এই যে এখান থেকে দেখেন আমাদের এই যে অথ বাইন্ড যেটা আছে, অথ বাইন্ড এইটা আমাদের কি এই যে কন্ট্রোলারটা আছে সেটাকে আমাদের পুট করে নেবে। ঠিক আছে, এখন পর্যন্ত দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কন্ট্রোলার ক্রিয়েট হয় নাই, কারণ যখন আমরা এই কন্ট্রোলারের মধ্যে যে কোনো একটা মেথড অথবা ভেরিয়েবল যাই হোক না কেন ব্যবহার করব, তখনই শুধু এটা ইনিশিয়াল হবে। সো বাইন্ডিংয়ের এই একটা সবথেকে বড় সুবিধা। ধন্যবাদ।